আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো সকালেই বাবাটা উঠে গেছে, আর মেয়েটারে নিয়ে ওর বাবা স্কুলে নিয়ে দিয়ে আসছে। তো এই যে ওনাকে ব্রাশ করে দিতেছি, আমাকে দিবে না ব্রাশ করে আপনার জন্য, অন্য জি করতেছে। আর আজকে মেয়েকে স্কুল থেকে আই না, তারপর আর কি ওই যে আবার গাড়িতে উঠলাম ডেন্টালে। ওর দাঁত নাকি ব্যথা করতেছে, দাঁত পোকে খেয়ে ফেলাইছে। তো স্কুল থেকে আসছি আপনার 2টা বাজে আমি বাসায় আসছি। যে এই পরিমাণে সিরিয়াল, গাড়িতে যাইতেছি, রাস্তায় জ্যাম, কি করব, সব কিছু একাই সামলান লাগে, রান্নাবান্না, সংসার, সন্তান, সব কিছু। তো খুব কষ্ট করে ভিডিওগুলো ছাড়ি, ভয়েস দেই। প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওর সাথে যারা এখন আছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন, স্কিপ করবেন না। তো আমার কথাগুলো আজকে জানি না, টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন, হয়তো কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। যেখানে বড় লোকের টাকা নষ্ট করে, সেখানেই গরিবরা বাঁচতে পারে, এটাই বাস্তব কথা। তো তার ওই 5টা টিপস আজকে আপনাদেরকে বলবো। এই যে দেখেন ডেন্টাল, এখানে কিন্তু টিকিট কাউন্টারে আসছি, এক্স-রে করাইছি, ডক্টর দেখাইছি, 15 তারিখে আবার যাইতে হবে, দাঁত ফেলে দেবে। তো কী করবো, এই তো 2টা বাজে গেছে, আমার বাসায় আসতে আসতে আর কি ডাক্তার দেখায়। তো আমি 5টা টিপসগুলোই আপনাদেরকে বলি, ভালো না লাগলেও শুনবেন কথাগুলো, কিন্তু এটাই বাস্তব, আমরা এগুলো করে থাকি। মনে করেন যে আমার টাকা আছে, আমি একটু বড়লোক, আমি দামি ব্র্যান্ডের জামা না কিনে সেই টাকা গরিব বাচ্চাদের স্কুল ড্রেস কিনে দিতে পারি। তারপর মনে করেন 2 নাম্বার আছে, ধরেন নতুন মোবাইল না কিনে পুরনোটা ভালো থাকলে সেটা যদি চালাই, সেই টাকা দিয়ে কিন্তু অসুস্থ পাশে দাঁড়াতে পারি বা অসুস্থ মানুষের চিকিৎসা করাতে পারি। তারপরে সুপার শপ থেকে বেশি দামের জিনিস না কিনে সাধারণ বাজার থেকে জিনিসগুলো কিনে বাকি টাকা অভাবী প্রতিবেশীর কাজে সাহায্য করতে পারি। যারা আমাদের আশেপাশে আছে, খুব কষ্টে দিন চালাইতে আছে, না খেয়ে থাকে, তাদের পাশে আমরা দাঁড়াইতে পারি। তারপরে হচ্ছে আপনার অতিরিক্ত গয়না না কিনে সেই টাকা দিয়ে কারো ঘরে চাল ডাল পৌঁছে দিতে পারি। কিন্তু আমরা এখনকার আমরা যারা আছি, আমরা চিন্তা করি আগে নিজেরা খেয়ে বাঁচবো, তারপরে নিজেরা খাবো। এই যেমন ধরেন, মনে করেন যে কুরবান আসলেই কয়জনে কুরবান আল্লাহকে রাজি খুশি করানোর জন্য দেয়, বেশিরভাগই এক নাম দিয়ে কুরবান দেয়, এক গরু দিয়ে কুরবান দেয়। দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সব ফ্রিজ ভরে, মাসের পর মাস খেতে থাকে, কিন্তু গরিবের এক টুকরা গোস্ত দেয় না। এটা কিন্তু গরিবের হক, গরিব মিসকিনের হক, যে একটা বছর বাদে একটু যারা কুরবান দেয় তাদের কাছে কিন্তু গরিবরা আসে একটু গোস্তের জন্য, কিন্তু সেটা আমরা দেই না, আমরা ফ্রিজে রেখে দিই। তারপরে যে দেখেন লোক দেখানো কুরবান দেই আমরা, অনেকে বলবে যে অমুকে এক গরু দিয়ে কুরবান দিচ্ছি, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য কুরবান দেয় না, জানি না আল্লাহ কতটা কবুল করবে। তারপরে এই যে দাওয়াত দিয়া আমাদের যাদের টাকা পয়সা আছে, আত্মীয় স্বজন, তাদেরকে আমরা দাওয়াত দিয়ে না খাইয়ে, কারণ তারা কিন্তু যথেষ্ট খাইতে পারে, খাওয়া দাওয়া আল্লাহ তাদেরকে সামর্থ্য দিচ্ছে, সেটা না করে কিন্তু সেই টাকাগুলো যদি আমরা আশেপাশে যারা গরিব, নিজের রাস্তায় অসহায় মানুষ আছে, চাইলে একটু ডাল ভাত রান্না করে আমরা তাদেরকেও খাওয়াতে পারি। এভাবে টাকা না জমিয়ে বা টাকা অপচয় না করে, নষ্ট না করে আমরা যদি গরিবের পাশে এভাবে দাঁড়াই, তাহলে হচ্ছে আপনার আল্লাহর কাছেও আমরা ভালো পাবো, আখিরাতেও ভালো পাবো, বান্দার কাছেও অন্তত আমার কিছু সাহায্যে গরিবরা তো একটু ভালোভাবে খেতে পারবে, চলতে পারবে। এই তো আল্লাহ কিন্তু ধন টাকা পয়সা দিয়েও যায়, আবার কিন্তু নিয়েও যায়, এটাই বাস্তব। তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। এই যে অলরেডি এখন 2টা বাজে, আমি বাসার ভিতরে এই যে ভিতরে ঢুকলাম, গেটের ভিতরে। তো আমরা মামি একসাথেই যাচ্ছি, বাবুটার বাসায় রেখে গেছি, ছেলেও স্কুলে চলে গেছে, আপনাদের ভাইয়া বাসায় ছিল, ও চিনে না,
আর এর জন্য ও যায় নাই, শরীরটাও ভালো ছিল না, তার জন্যই যায় নাই। এর জন্য আমি নিয়ে গেছি কষ্ট করে। তো খুব কষ্ট করে ভিডিওটা বানাই, তাই সবাই মন দিয়ে দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে একটু থাকবেন প্লিজ। এই তো অল্প মরিচ দিয়ে মানে এখন আলুর ভর্তা বানাবো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমি নিজেও মানে ক্ষুধা লাগছে, 2টা বাজে গেছে, সকালেও না খেয়ে গেছি, ওষুধও খাইতে পারি নাই। আলুর ভর্তা, ডিম ভাজি, হ্যাঁ রাতে যা হয় কিছু একটা রান্না করে নেব। আর এমনিতেই মাসের শেষ তো। আর আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইবগুলো কেটে যাচ্ছে, জানি না কেন। তো আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে সাবস্ক্রাইব আমাকে যদি কেউ করেন প্লিজ 24 ঘন্টার আগে সেটা ব্যাক দেওয়া যাবে না। আপনারা যদি আমার সাথে রাগও করেন যে আপু আমি সাবস্ক্রাইব করে দিলাম আপনি কেন করবেন না, তাহলেও আমি করব না। 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর আমিও যদি করি তাহলেও আপনারা আমাকে 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব একদমই করবেন না। আর আমার ভিডিওতে যেই পরিমাণে মানে কমেন্টগুলো আসে সেটাই হচ্ছে মুখস্থ কমেন্ট। মানে আমি ভিডিওতে যেমন আজকে আমি গেলাম ডাক্তারের কাছে, আমি ভিডিওর ভিতরে যা যা বললাম কিন্তু আমার সারা দিনটা গেছে আজকে। কিন্তু মানে আমি ডাক্তারের কাছে, ডেন্টালের কাছে আমার মেয়েটাকে নিয়ে গেছি। তো সেটা দেখে আপনি মুখস্থ কমেন্ট করে দেবেন আপু ভিডিওটা দেখে আজকে অনেক মজা পাইলাম। তা আমার হচ্ছে মানে মন খারাপই বলবো। বাচ্চারা অসুস্থ থাকলে মা বাবার কখনোই মানে ভালো থাকতে পারে না। তো সেই জায়গায় যদি আপনারা মুখস্থ কমেন্ট করে দেন, একটা লাইক না দেন, তাহলে না আফুরা খুব কষ্ট হয়। আফুরা ভাইয়েরা খুব কষ্ট করে কিন্তু মানে ভয়েস দিতে হয়। এই যে দেখেন আজকে কিন্তু আমি কোনো কিছু ভিডিও করতে পারি নাই। এই তো আসার সাথে সাথেই মানে মেয়েটাও চিল্লাইতেছে, খিদা লাগছে, কেউই খায় না। তো চট করে মানে একটু ডিম ভাজি করে নিলাম আর হচ্ছে আলুর ভর্তাটা। তাও আপনাদের ভাইয়া একটু ভাতটা রান্না করে রাখছে আর হচ্ছে মানে ডিমটা ওই আলুটাও সিদ্ধ করে একটু চটকে রাখছে, কারণ আসলে তো মেয়েটা খিদা লাগছে, সকালেও কিছু খায় নাই। আর ওটার আশেপাশে মানে ওই ডেন্টাল হসপিটালের আশেপাশে না কোনো খাবারের কিছুই নাই। এর জন্য ওই বিস্কিট ছিল ব্যাগে, ওকে বিস্কিটই খাওয়াইয়ে দিলাম। তো আমার ছেলে মেয়ে এগুলোর জন্য আপনারা প্লিজ দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে। আর আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, ও কিন্তু খুবই ভালো মনের মানুষ। আর একটা কথা হচ্ছে যে 1 তারিখ থেকে আমার ছেলে মেয়েগুলার এক্সাম শুরু, 2য় প্রান্তিক। তো ওদের জন্য দোয়া করবেন। আর হচ্ছে ওরা রমিজুদ্দিনে মানে শহীদ বীর বিক্রম রমিজুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ওটা কিন্তু ইউটিউবে চার্জ দিলেও দেখা যায়। তো ওখানে ওরা পড়াশোনা করে, ছোটোই তো বাচ্চাগুলো। আর পাশ থেকে আমার ওই ছোটো ছেলেটা খেলতেছে, একটু সাউন্ড আসতেছে। প্লিজ আপনারা সেটাকে একটু স্কিপ করবেন। বাচ্চা আছে তো জানেন, যারা বাচ্চা নিয়ে কাজগুলো করে তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট। এর জন্য বলি কি, যখনই সময় হয় সময় নিয়ে পরে ভিডিওগুলো দেখবেন। কেউ কারো ভিডিও না দেখলে না মানে ভিডিওর আপনার লাইক বাড়বে না, ওয়াচ টাইমও বাড়বে না, সাবস্ক্রাইবও বাড়বে না, তো কী লাভ। তো এতে এটুকু হচ্ছে সন্ধ্যার ভিডিও, মানে সন্ধ্যার সময় ওরা মানে কী খাবে চিল্লাইতে আসছে, খিদা লাগছে। তো বাসা যাই আছে, কিনাই না দিতে গেলেও তো টাকাই যে আজকে অনেকগুলো টাকা চলে গেছে ডাক্তার দেখাতে যায়। তো ময়দা ছিল বাসায়, চিনি, ডিম এগুলো ছিল। তো এটির যে নাম কি সেটাও জানি না, যা পারছি মানে বানিয়ে দিছি বাচ্চাদেরকে। সন্ধ্যার সময় ওরা খাইতেছে, কারণ চাইলেই 200 টাকা খরচ করে। এই যে পাশে ক্যান্টিন আছে, ক্যান্টিনের সন্ধ্যায় অনেক নাস্তা বিক্রি করে, কিনাই না তো খাইতে পারি না। মন চাইলে ওই শখ আছে, সাধ্য নাই, এরকম আর কি। খাইয়া বসে থাকলে পরে না থাকলে তো কেউ দেওয়ার মতো নেই। যে হঠাৎ বাচ্চাগুলো অসুস্থ হয়ে যায়, ওদেরকে ডাক্তার দেখানো লাগে, আমার নিজের ওষুধ লাগে, তো কই পাবো এত টাকা। এর জন্য আসলে ছোটো কিছু টিপস মানে সংসার চালিয়ে কিছু টাকা জমানো, এটা শুধু মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের জন্য নয়। টাকা সঞ্চয় করাটা, আপনি যে কখন বিপদে পড়ে যাবেন কেউ বলতে পারে না। আপনার টাকা পয়সা আছে কিন্তু তাই বলে যে মানে আপনি একেবারে 2 হাতে টাকা নষ্ট করবেন, এটা কিন্তু ঠিক না। টাকা সবাই জমাইতে পারে, সেটা কিন্তু মানে ভালো কাজেই লাগানো প্রয়োজন, বা রেখে দেবেন, কখন কোন কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না। আপনি সংসার চালিয়ে যদি কিছু টাকা সঞ্চয় করতে পারেন তাহলে তো কোনো ক্ষতি নেই।
তো অনেকেই মনে করে মানে এই টিপসগুলো তো যারা মানে মধ্যবিত্ত আছে নিম্নবিত্ত আছে তাদের জন্য, মানে যাদের টাকা পয়সা আছে তাদের তো ওগুলো প্রয়োজন নাই। এর জন্যই তো আজকে যে 5টা টিপস দিলাম। মানে আমি বড় লোক, আমি নিজে খেয়ে পেট ভরে থাকবো, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা কি খেয়ে আছে না না খেয়ে আছে সেটাও কিন্তু আমাদের দায়িত্বের ভিতরে পড়ে দেখার, আমাদের সেটাও দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।